বর্তমান সময় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল। ১৫৭ নম্বর অ্যাসেম্বলি মেটিয়াবুরুজে এবার শুধু নির্বাচন নয়, এ যেন সরাসরি রায় ঘোষণা। কাজ জিতবে নাকি খেলা হবে সিদ্ধান্ত নেবে মানুষ। এই পরিস্থিতির মধ্যেই উঠে আসছে এক দৃঢ় কণ্ঠ, যিনি শুধু কথা বলেন না, নিজের সততা ও কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করছেন। বিএম একতা কনস্ট্রাকশনের কর্ণধার দিলবাগ থান্ডার। তিনি শুধু একটি নাম নন, তিনি একটি ভাবনা। যেখানে অনেকেই নিজের স্বার্থে সবকিছু বদলে ফেলেন, সেখানে দিলবাগ থান্ডার একজন মিসাইলের মতো, যিনি সকল বাধা অতিক্রম করে নিজেকে শক্ত করে গড়ে তুলেছেন। ভোটের আগে যখন এমন একজন মানুষের বক্তব্য সামনে আসে, তখন রাজনৈতিক সমীকরণ বদলাতেই বাধ্য। তিনি স্পষ্টভাবে বলেছেন, মেটিয়াবুরুজের উন্নয়ন এমন একজন মজবুত মানুষের হাতে থাকা উচিত, আর সেই নাম হলো আব্দুল খালিক মোল্লা। উন্নয়ন কোনো জুমলা নয়, উন্নয়ন মানে একটি শক্তিশালী সিস্টেম, একটি পরিষ্কার ভিশন। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কিছু সমাজ বিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে দিলবাগ থান্ডার সকলের কাছে আবেদন জানিয়েছেন, আপনারা আব্দুল খালিক মোল্লাকে জোড়া ফুল প্রতীকে ভোট দিন, যাতে তিনি আবার জয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে পারেন। এছাড়াও তিনি সমগ্র বাংলার মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয় করুন, কারণ এটি বাংলার মানুষের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, খালেক মোল্লা এরই খুব ভালো লোক, এটা একদম অথেন্টিক ভালো লোক। আর খালেক মোল্লা এর আগে যত দুবার ইলেকশনে রানী ছিলেন, বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। আর আমাদের যে চিফ মিনিস্টার, যিনি মাননীয় চিফ মিনিস্টার, ওনারা ওনাকে টিকিট দিয়েছেন, ওনারা খুব ভাবনা চিন্তা করেই দিয়েছেন। ওনারা আমাদের চেয়ে তো অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী। কিছু মানুষ বলছে যে খালেক মোল্লা বয়স হয়ে গেছে, ওনারা টিকিট দেওয়া উচিত হয়নি। এই ধারণাটা ভুল। যদি ভাবনা চিন্তা করা যায়, টিএমসি পার্টি অনেক ভালো। আর আমাদের দিদি যেভাবে চালাচ্ছে আমাদের বাংলা, আমার দূরদৃষ্টিতে অনেক ভালো ভালো চালাচ্ছে। আর অনেক বয়সও হয়ে গেছে, আর রাস্তায় বেশি খালেক মোল্লাকে দেখা যায় না। কি বলবেন এটা নিয়ে? দেখুন, খালেক মোল্লা যদি কেউ বলে থাকে রাস্তায় দেখা যাচ্ছে, যায় না, খালেক মোল্লা রাস্তায় আপনি ঘুরবে নাকি হেঁটে হেঁটে? খালেক মোল্লা ওনার অফিসে আপনি 24 ঘন্টা যান, ওনার অফিসে যেই যাক। আর খালেক মোল্লার মতো প্রার্থী পাওয়া যাবে না। আর আমি সবাইকে বলছি এটাকে, খালেক মোল্লাকে জয় করুন, আমাদের জন্য খুব ভালো হবে। আপনাদের কি রাগ আছে না আছে, খালেক মোল্লার রাগও থাকতে পারে, কিন্তু আমাদের দিদিকে দেখে ভোট দেন খালেক মোল্লাকে। আপনি সবাইকে বলছি, আপনি আমাদের দিদিকে দেখে ভোট দেন খালেক মোল্লাকে। কতটা আশাবাদী আপনি এই নির্বাচনটা নিয়ে? 100% আমাদের মুখ্যমন্ত্রী আবার থাকবেন, এটা তো সিম্পল কথা। কিন্তু অনেক লোক হাওয়া দিচ্ছে, এই পার্টি ও পার্টি, কিন্তু আমাদের দিদি যা মানুষের জন্য করেছে, আপনিও তো জানেন, আপনি তো একটা মিডিয়া আছেন, আপনিও তো জানেন। দেখুন, খালেক মোল্লা তাদের বিরুদ্ধেও কিছু যে কখনোই যাবে না, এটা আশা করি। আর একটা চ্যানেলে মনে করুন ভিউ হচ্ছে 60,000, 1 লাখ ভিউ হচ্ছে। সেই চ্যানেলে যদি আপনার 100 লোক যদি কমেন্ট করে, ভুলভাল কমেন্ট করে, তো আপনি 60,000 লোক যেখানে কোনো রকম কমেন্ট নেই, আর 100 লোকের কমেন্ট নেই, যদি বলেন যে এত কমেন্ট করছে কেন? কিছু লোক করছে কমেন্ট, কিন্তু ওনারা আগে বুঝতে পারছে না। ওনাদের আমি খারাপ বলছি না, সবার দূরদৃষ্টি আলাদা। কিন্তু সবাইকে এটাই বলছি, আপনারা একটু ভেবে দেখবেন, আমাদের খালেক সাহেব যদি আমাদের এমএলএ থাকেন, আমাদের কতটা সুবিধা বুঝতে পারছেন না আপনারা। হয়তো আপনারা একটা ফটোকে ঝামেলা নিয়ে বলছেন যে খালেক সাহেব তখন বলেছিলেন, আমি জানি না। ওই ঝামেলাটা খালেক সাহেবের কোনো ক্ষমতাই ছিল না যে খালেক সাহেব কোনো জায়গায় রুখবে ওই জায়গাটায়। আপনাদের সব ধারণা আছে যে ফটোকে ঝামেলায় খালেক সাহেব কোনো হেল্প করেনি, কিন্তু খালেক সাহেব আমার দেখায়, আমার সামনে উনি এমপিতে ফোন করেন যে এই কাউকে পুলিশটা যাতে না তোলে। আমি নিয়েছিলাম সেই জায়গাটায়, কিন্তু উনি সব মানুষের সামনে ফোন করে বলবে যে এই আমি ছাড়িয়ে দিচ্ছি। আমার সামনে উনি এমপিকে ফোন করেছেন যে এই আমাদের এখানে লোকদের খুব ধরছে, খুব কষ্ট পাচ্ছে, এদের আপনি অ্যারেস্ট বন্ধ করুন। তারপরে অ্যারেস্ট বন্ধ হয়ে যাক গিয়ে, আর লোক হাওয়া দিচ্ছে, খালেক সাহেব কিছু করেনি। দেখুন, মিটাবুজ কেন পুরো বাংলায় সবুজ ঝড় উঠবে, আর খালেক মোল্লাও জিতবে, এটা 200% জিতবে। আর আমার আশা, দেখুন অনেক লোক তো কান ভাঙাচ্ছে অনেক লোকের, যে খালেক সাহেবের এন্ট্রি লোক তো আপনি জানেন কী ধরনের লোক এন্ট্রি হয়, কী ধরনের পাড়ায় পাড়ায় মিটিং করছে, কানে কানে কাউ বিষ ঢেলছে। কিন্তু আমি তাদেরই বলছি, আপনারা ঠান্ডা মাথায় ভাববেন খালেক সাহেব আমাদের জন্য কতটা উপকারিত। কিন্তু অনেক জায়গায় ভেস্টেড ল্যান্ডিং নিয়ে আপনার ব্যাপারে কিছু শোনা গিয়েছিল। না কি বলবেন? আমি একটু বলি, আমাদের এইখানে কিছু ইন্ডাস্ট্রিজ, বড় বড় কোম্পানি সরকার যাদের দিয়েছিল, যাদের, তো তাদের নাম বলতে চাই না, তারা ভেস্টেড ল্যান্ডগুলো কী করছে, কোনো আমাদের কারোর সাহায্যে তারা চক্রান্ত ভেস্টেড ল্যান্ড মানুষকে, আমাদের এই ওস্তাগার ভাইদের বা
খুব কষ্ট করে পয়সা রোজগার করেন এনারা। তাদের ভুল বুঝে ভেস্টেড ল্যান্ডগুলো তাদের কি করা হচ্ছে, আর তারা আমাদের মেন কিছু লোক তাদের সঙ্গে সহযোগিতা করছে। তা আমি এটাকেও নিয়ে ভোটের সময় যদি বলতে চাই না, আমি এটা পিআইএল ফাইল করছি খুব তাড়াতাড়ি এটা নিয়ে, যে আমাদের মানুষকে যাতে ঠকানো না হয়, ভেস্টেড ল্যান্ড ভুল বুঝিয়ে তাদের লোককে বেচা হচ্ছে, এইগুলোর জন্য আমি বলেছিলাম। তো এই বিষয়ে এখন বলা উচিত না, বলবো আমরা ইলেকশন পরেই বলবো। আর এটা পিআইএল ফাইল করছি আমরা খুব আর্জেন্টলি। আপনি দেখুন না, আমাদের যে মন্ত্রী, আমাদের এই পাস সেক্রেটারি আমাদের জাভেদ খান, ওনার কাছে আমি গিয়েছিলাম, মানে এত ভালো লোক উনি, ওনাকে দেখে এমনি সব মানুষই ভোট দেবেন। আমাদের এইখানে আমরা সুভাষিস দাস, ওনার সঙ্গে দেখা হয়েছিল আমার এই জায়গায়। তো এই ভালো লোক নিয়ে প্রচুর ভালো লোক আছে, ওনারা তো চোখ বন্ধ করে জিতবেন। কোনো হেভি ওয়েট না, ওসব হাওয়া, সব বলছে না আমরা হেভি ওয়েট হাওয়া, সবই হাওয়া। খালেক মোল্লার উপরে কিছু হয়তো লোক বলছে যে উনি বয়স্ক, 5টা লোকে 5 রকম ধারণা হতেই পারে, সেটা নয়। কিন্তু একমত সবারই খালেক মোল্লা জিতবে 100%। আর খালেক মোল্লাকে ভোট দেওয়া মানে আমাদের দিদিকে ভোট দেওয়া। কিন্তু সবাইকে বলা হচ্ছে এটাই, আপনারা জোড়া ফুলে ভোট দেন। আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী, ওনাকে আবার আমরা রাখবো আশা করি। আর সবাই চেষ্টা করুন যে আমাদের মুখ্যমন্ত্রী পরেরবারেও মুখ্যমন্ত্রী যেন আমাদের মমতা ব্যানার্জি থাকেন। কতটা দেখুন, আমি সব মানুষকেই বলছি, আপনারা ভুল করেও জোড়া ফুল ছাড়া ভোট দেবেন না। আর আপনি ভাবছেন আমি কোনো পার্টিকে প্রমোট করছি না। আমাদের খালেদ সাহেব থাকলে আমাদের জন্য অনেক অনেক ভালো। আপনারা বলছেন খালেদ সাহেব কাজ করেনি, খালেদ সাহেব কাজ করেন না, আর খালেদ সাহেব নিচে যারা তারা কাজ করেনি। আপনারা কেউ দেখাচ্ছেন আমার ড্রেন এরকম, কেউ দেখাচ্ছেন আমাদের এখানে কাঠটা কেন, কিন্তু আপনারা ওটা কাজ দায়িত্বটা আপনার ঠান্ডা মাথায় ভাববেন। আর আপনারা ভুল করেও ভুল পথে পা দেবেন না। আমার খালেদ সাহেবকে জেতান, সবাইকে আমার রিকোয়েস্ট এটা। আর সবাইকে আমার কোটি রিকোয়েস্ট, আপনারা খালেদ সাহেবকে জেতান।